অবশেষে সত্যি হলো ইকবালের কথা, লসের মুখে বরবাদ। এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর ৩০২, অন্তরাত্মা ও জিন ৩ সহ মোট ৬টি সিনেমা। দেশের প্রতিটি সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো। ঈদের দিন থেকে এখন অবধি টানা ১২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি। দর্শক মহলে ছবিটি নিয়ে বেশ আলোচনা সমালোচনাও চলছে। সিনেমার ডায়লগে মজেছেন অনেক দর্শকই। সাকিবের মুখে এই জিল্লু মাল দে ডায়লগটি তো রীতিমতো ভাইরাল। নারী পুরুষ শিশু তরুণ হল থেকে বেরিয়ে বলছেন সাকিবের সহকারীর কাছে মত চাওয়ার ডায়লগটি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির সেন্সর সনদ পাওয়া নিয়ে কিছুদিন আগে চরম আপত্তি তুলেছিলেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তিনি গণমাধ্যমকে বলেন, আমার কাছে মনে হয়েছে সাকিবের এই ছবি করাটা উচিত হয়নি। তার কাছে জাতি কি শিখলো? ফেসবুকে রিলস দেখলাম, একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মাল দে, সমাজ তো ধ্বংস হয়ে গেল। টিকটকে একটা মদের বোতল নিয়ে বলছে জিল্লু মদ দে, হ্যাঁ মাল দে। তারপর অশ্লীল তো আসেই, আরো অনেক কিছু টিকটক অশ্লীল দেখছে এগুলা। তো এটা কি জাতি শিখলো? এছাড়াও ছবিটি লস করবে উল্লেখ করে তিনি বলেছিলেন, আমাদের বর্তমানে হল আছে খুবই কম। কিছু কিছু হল আছে ঢাকায় যেখানে সিনেমা সব সময় ভালো চলে। পাশাপাশি ঢাকার বাইরে অনেক হল নামমাত্র টাকায় সিনেমাটি নিয়েছে। সেই হিসেবে ছবির যেই বাজেট শুনলাম তাতে টানা কয়েক মাস ছবিটি হাউসফুল গেলে হয়তো টাকা উঠে আসবে। তিনি আরো বলেন, একটি ছবি মুক্তি দিলে সেটি ঘিরে কি কি হয় সবই আমার জানা। অনেক হলে হাউসফুল থাকলেও হল মালিকরা বলে দর্শক ছিল না। এতে করে অনেক সময় প্রযোজক ক্ষতির মুখে পড়ে। আমি চাই না নতুন কোনো প্রযোজক ক্ষতির সম্মুখীন হয়ে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিই। শাকিব খানকে নিয়ে তো ডেফিনেটলি কাজ করব, অন্যান্যদেরকে নিয়েও কাজ করব। ইন্ডাস্ট্রিতে ভাই আমি একদিনের জন্য আসিনি, একটা সিনেমার জন্য আসিনি। সম্প্রতি বরবাদ ছবির প্রযোজক সুমির গুরুতর অভিযোগ বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের মালিকদের বিরুদ্ধে। বিভিন্ন হল মালিকরা তাকে সঠিক হিসাব দিচ্ছে না। উল্লেখ করে তিনি বলেন, আমার লোকজন কিছু হলে ভিজিট করতে গিয়েছিল, কিন্তু তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। গাজীপুরের উল্কা সিনেমা হলে আমার লোক কাউন্ট করেছে, যেখানে ছিল 650-র উপর দর্শক, সেখানে বলছে 578 জন দর্শক ছিল। আর এরপর আমার কাছে রিপোর্ট ছিল 450 জন দর্শকের। তাহলে বাকি 200 থেকে 250 দর্শক কোথায় গেল? এমন আরও হলে একই ঘটনা ঘটেছে। আসলে আমি নতুন প্রযোজক বলেই কি তারা আমার সঙ্গে এমনটি করছে? আপনি আগে গিয়ে দেখেন কি হচ্ছে, আমি বললে তো আপনি বুঝবেন না, আপনি যেয়ে দেখেন। তো আমি আসলে এর জন্য নিজেই হল ভিজিট করতে চলে। একদিকে বরবাদ ছবির প্রযোজকের এমন হতাশার কথা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তখন ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রযোজক ইকবাল। তিনি বলেন, আমি বরবাদ ছবির প্রযোজকের ভিডিওটি দেখেছি। আমি সব দিক ভেবেই এই কথাগুলো কিছুদিন আগে বলেছিলাম, কিন্তু অনেকেই আমাকে ভুল বুঝেছে। হ্যাঁ, ছবিতে কিছু বিষয় ছিল একটু কম দেখালেও হতো, সেসব বাদ দিলে ভালো সিনেমা হয়েছে বরবাদ। আমি আবারও বলছি, কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি নিজেও একজন প্রযোজক। আমি চাই না নতুন কোনো প্রযোজক এসে আবার হারিয়ে যাক। আর সেই ভাবনা থেকেই আমার কথাগুলো বলা। আমার হারিয়ে যাওয়ার পরিকল্পনা নেই, আর আমার যদি পরিকল্পনা থাকে আমার মনে হয় দর্শক আমাকে হারিয়ে যেতে দেবে না। প্রসঙ্গত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইদিকা পাল। এই ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, নিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন উপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জন্য মাল দে, সবাই আমার কাছে মাল চাইছে, কিন্তু আমার কাছে মাল দেওয়ার মতন নেই।